কালীমাটি সহ বাঘমুন্ডির বিভিন্ন প্রান্তে ডায়রিয়ার প্রকোপে 23 জন হাসপাতালে ভর্তি। প্রশাসনের পক্ষ থেকে জল ট্যাঙ্কারের ব্যবস্থা। মঙ্গলবার সকাল 10টা নাগাদ এই চিত্র লক্ষ্য করা গেল। বেশ কয়েকদিন থেকেই বাঘমুন্ডির বিভিন্ন গ্রামেগঞ্জে ডায়রিয়ার আক্রান্তের খবর আসছে সামনে। বিশেষ করে কালীমাটি, সারজুমাতু, একড়া সহ আরও বেশ কয়েকটি গ্রামে আক্রান্তের সংখ্যা বেশি। অনেক জায়গায় পানীয় জলের মধ্যে জীবাণু পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই নিয়ে প্রশাসনের পক্ষ থেকে বারংবার সচেতনতা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে শেষ খবর পাওয়া পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে 23 জন ভর্তি রয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস জানান, বাঘমুন্ডি ছাড়াও জেলার বেশ কিছু জায়গায় আক্রান্তের খবর আসছে। তবে জলঘটিত এই রোগের সচেতনতারও বার্তা দিয়েছেন। অন্যদিকে কালীমাটি গ্রামের বাসিন্দা জানান, তাদের গ্রামে বেশ কিছু জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। পানীয় জলের মধ্যে জীবাণুও পাওয়া গেছে। আপাতত জলের জোগান মেটাতে প্রশাসনের পক্ষ থেকে দিনে 2 বার ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে বলে জানান। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া প্রতিদিন নিউজ। আচ্ছা, কবে থেকে এইভাবে জল দেওয়া হচ্ছে? 6 তারিখ থেকে। 6 তারিখ। কি হয়েছে এলাকায়? এলাকায়ও ডায়রিয়া, ম্যালেরিয়া, এমনি বান যাওয়া পায়খানা এমনি হচ্ছে, প্রবলেম দিচ্ছে। নলকূপের টাইম কলের এই যে জলের স্থানগুলো যেগুলো আছে সেগুলো থেকে জলটুকু মানে খারাপ বেড়েছে। ল্যাব রিপোর্টিং হয়েছিল। ল্যাব রিপোর্টিংয়ে কিছু ঘন্টা 45%, ঘন্টা 20%, ঘন্টা 25% খারাপ বেড়াচ্ছিল জলটা। সেই কারণে সরকার থেকে জল। এখন কি ওই জলগুলো পুরো বন্ধ আছে? ওই জলটা সব সিল করা হয়ে গেছে, আর ফির সরকার থেকে জল আসছে। এটা কবার জলটা দেওয়া হয়েছে? দুবেলা বেলি একবার, বিকাল বেলি একবার। এটা কি খাবার ধোয়ার দুটোর জন্য? খাওয়া ধোয়া দুটার জন্য। কি নাম আপনার? নাম রাকেশ। রাকেশ কি? রাকেশ কালিন্দী। বাড়ি? বাড়ি কালীমাটি।